গাইজ অনেকদিন পরে সুপার দান বাক্স থেকে ভিক্ষা করতেছি, কারণ আমার এক্স জেনারেটর মেশিন গানের নতুন একটা স্কিন দিছে, ওইটাকে আমি ভিক্ষা করে এখান থেকে নেবো এবং সেরা একটা গেম প্লে দেবো। এই তো আমাদের এক্স জেনারেটর মেশিন গান দিয়েও দিছে, তাও আবার 99 লেভেল। এখান থেকে আরেকটা ভিক্ষা করে পেয়ে গেছি প্রাইভেট লঞ্চ প্যাড। এখন এটাকে ইস্তেমাল করবো, পিকের ছাদের উপর উঠবো, এখান থেকে পেট ভরে কিল করবো। তাই জন্য প্রথমে এখানে আমরা প্রাইভেট লঞ্চ প্যাডটা সুন্দরভাবে লাগিয়ে নিছি এন্ড এই তো ইস্তেমাল করলাম, একটা লাভ দিয়ে পিকের ছাদের উপর উঠে গেছি। কিন্তু এখানে উঠে দিকে একটা নলামালা নসি উপর থেকে আমার টিমমেটকে হইতে ওই বেটা ওই তোর পিছে আমি কি রে বুঝলাম না তো। এটাকে একটা বাড়ি দিয়ে দেই, বাড়ি দিয়ে এখন আমার এক্স জেনারেটর মেশিন গান দিয়ে সুন্দর করে ধাক্কা দিয়ে উপর থেকে ফেলাই দেই। এইটাকে লোডবক্স তৈরি করে নিচে তাকিয়ে দেখি আমার টিমমেটের লোডবক্স থেকে আরেকটা চোরে চুরি করতেছে। দিছি একটা বাড়ি দিয়ে এক্স জেনারেটর মেশিন গান দিয়ে লোডবক্স তৈরি করে দিছি। কিন্তু ভাই এখানে যে আমি বসে আছি তখনই দেখি নিচে আরো দুই একটা বলাপাইন ঘোরাফেরা করতেছে, একটা বাড়ি দিছি এন্ড ওটু হেডশট মারিয়া দিছি। আজকে যে আমি পিকের ছাদের উপরে উঠছি, একটা এনিমিরও সাহস হয় না পিকের ছাদের উপরে ল্যান্ড করবো অথবা আমাকে লোডবক্স তৈরি করবো, কেউ ডরও এখানে নামে না। এই পোলার কলি যেমন আমার কলিজা থেকে 1 কেজি ওজন বেশি। দেখছো দেখছো আমার ডরে নামে না, নিচে নেমে গেছে। ওইটা যখন ওইদিকে চলে যায় তখন এইদিকে আসে, আইসা দিকে দুইটা ছেলে এখানে ঝগড়া লেগে আছে। পিছন থেকে একটাকে বাড়ি দিয়ে দেখি কিলটা আমার রিজিকে পরে যায়, এটাকে সুন্দর করে লোডবক্স তৈরি করে আগরবাতি জ্বালাই দেই। কিন্তু 20 বছর পরে দেখি আমার সবগুলো টিমমেট লোডবক্স হয়ে ভূত হয়ে গেছে, তাই জন্য এখানে রিভাইভ দেওয়ার জন্য চলেছি এন্ড এখন বেন্ডি মিশিং থেকে রিভাইভ দিয়ে দেবো। কেউ মনে হয় এখানে নাই। আর এখানে একটা স্বাস্থ্য ব্যাগে দেখতে পেয়েছি, এটাকে কি দুইটা দিয়ে দিই তাহলে তো না না না, আগে এটা দিতে হবে না, দৌড়ান দে না, আগে আমার টিমমেট গুলোকে রিভাইভ দিয়ে দিই যদি লোডবক্স হয়ে যায় আমি।